হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্রিপ্টো ব্ল্যাক বুল চ্যানেল। গতকালকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে বিটকয়েনের প্রাইস মুভমেন্ট কেমন হতে পারে। এক্স্যাক্টলি প্রাইস মুভমেন্ট সেইভাবেই ফলো আপ হইছে। এখানে গতকালকে একটা শর্ট সিগন্যালও দেওয়া হয়েছিল। তো আমি ওইটা বিষয়ে একটু কথা বলি। গতকালকের ভিডিওটা আপনারা চাইলে ক্রস চেক করে নিতে পারেন যে আমি অ্যাকচুয়ালি আমার কথার সাথে কাজের মিল আছে কিনা বা আমার সিগন্যালটা কারেক্ট আছে কিনা আপনারা চেক করে নিতে পারেন। তো আমি গতকালকে যেটা বলছিলাম এটা আজকেও একটু হালকা একটু বলি। ওকে। গতকালকে আমি আপনাদের একটা শর্ট সিগন্যাল দেওয়া হয়েছিল যেটা টেলিগ্রামেও আপনারা পারলে আমার ভিডিও ডেসক্রিপশনে দেখে চেক করে নিতে পারেন। শর্ট সিগন্যালটা ছিল এইখানে, যখন আমার ইন্ডিকেটরে রেড কালার আসে তখন শর্ট সিগন্যালটা দেওয়া হয়। এটা যদি এইখান থেকে টার্গেট রেশিও এই পর্যন্ত দেওয়া হয়, অলমোস্ট 5% প্রফিট গেইন করেন। দেন শর্টার টাইম ফ্রেমে একটা লং সিগন্যালও দেওয়া হয়, সেটা টার্গেট রেশিওটা খুবই কম ছিল এবং আমি ভিডিওতেই বলে দিয়েছিলাম যে কতদূর পর্যন্ত হোল্ড করবেন। যদিও আমি এইখান থেকে সিগন্যালটা ছিল এবং আমি এইখানেই আমি ট্রেডটা ক্লোজ করতে বলছিলাম 3% প্রফিটে। সিগন্যালটা এইখান থেকে ছিল, এইখান থেকে ছিল 3% এর মতো প্রফিটে ক্লোজ করতে বলছিলাম। আপনারা ভিডিওতেও দেখতে পারবেন। আমি বলছিলাম যে এইখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে আবার নিচে টেস্ট করতে আসবে, বাট আমি শর্ট সিগন্যালটা পরে আর দেইনি। এই সিগন্যালটা আমি দেইনি, তবে আমি ভিডিওতে বলছিলাম যে মার্কেট নিচের দিকে টেস্ট করতে আসবে। এটা আপনার প্রিভিয়াস ভিডিওতে আমার ভিডিওতে দেখে নিতে পারবেন। ওকে, তো নেক্সট এখন কি মুভ হতে পারে সেই বিষয়ে কথা বলি। ইন্ডিকেটরটা একদম পারফেক্টলি সিগন্যাল দেয়। আপনারা যদি এই ইন্ডিকেটরটা ইউজ করতে চান আমার ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ভিডিওকে লাইক করে কমেন্টসে আপনার ট্রেডিং ভিউ অ্যাকাউন্টের ইউজার নেম দিলে আপনাকে আমি অ্যাক্সেস দিয়ে দেবো। ইন্ডিকেটরটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা আমার ডেভেলপ করা এবং এটা দেখতেছেন লক করা। এটা শুধুমাত্র আপনাদের ইউজার আইডি ইনভাইট করলেই আমি শুধু আপনাদের অ্যাক্সেস দিতে পারি এবং আমি চাইলেও আমি এক্সপায়ার ডেট দিয়ে দিব। আপনারা ৭ দিন ট্রায়াল বেসিস ইউজ করে দেখবেন। যদি ভালো লাগে দেন আপনারা কন্টিনিউ ইউজ করবেন। ওকে, তো আমি ভিডিও লম্বা না করি, বলি নেক্সট মুভমেন্ট কেমন হতে পারে। তো আমি 4 আওয়ার চার্টে চলে যাই। ওকে, বর্তমান বিটকয়েনের প্রাইস চলতেছে, আমি যখন ভিডিও করতেছি তখন $1,02,600 চলতেছে। তো বিটকয়েনের প্রাইস মুভমেন্ট এখন যেভাবে চলবে এইখানে কিছুটা সাইডওয়েজ মুভমেন্ট করবে, দেন নিচের দিকে টেস্ট করতে আসবে এই এরিয়াটা। আমরা এই এরিয়াটা দেখব এইখানে আসলে হোল্ড করে এখান থেকে ব্রেকআউট করে, না এখান থেকে ব্রেকআউট করে নিচের দিকে চলে যায়। যদি নিচের দিকে চলে যায় সেক্ষেত্রে আমাদের প্রাইস রেঞ্জ হবে, ফার্স্ট টার্গেট হবে আমাদের এই এরিয়াটা, এই এরিয়াটা। অ্যান্ড প্রিভিয়াসলি আপনারা এই এরিয়াটা দেখবেন যে লং টার্ম এটা সাপোর্ট দিছে, আপনার এইখানেতে সাপোর্ট দিছে, এখান থেকে বাউন্স ব্যাক করছে, এখান থেকে বাউন্স ব্যাক করছে, এই জায়গাতে বাউন্স ব্যাক করছে, এই জায়গাতে বাউন্স ব্যাক করবে। যদি সেকেন্ড টাইম আসে এখান থেকেও সামান্য বাউন্স ব্যাক করবে। তো বাউন্স ব্যাকের সময় আমরা ভলিউমটা দেখব যে ভলিউমটা কেমন আসে, আসলে রিয়েল বুল রান শুরু করতেছে না শর্টার টাইমে। যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে দেন আমি বুঝবো যে কন্টিনিউয়াসলি হয়তো উপরের দিকে যাবে। যদি এইখানে টেস্ট করে মার্কেট আবার নিচের দিকে টেস্ট করতে আসে এই রেটে, তাহলে পসিবিলিটি হবে লো আর লো টেস্ট করার পসিবিলিটি। তবে মার্কেট আমার যতদূর অ্যানালাইসিস বর্তমান মার্কেট স্ট্রাকচার অনুযায়ী মার্কেট এইখান থেকে 100% রিকভারি করবে এই ট্রেন্ড লাইন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেন্ড লাইনটা মোস্ট অফ টাইম এখান থেকে সাপোর্ট দিছে, এখান থেকে ট্রেন্ড লাইন কখনোই ব্রেক করে নাই। তো পসিবিলিটি আছে যে মার্কেট 85,000 থেকে $86,000 থেকে 100% মার্কেট কন্টিনিউয়াসলি আবার বুলিশ ট্রেন্ডে চলে যাবে। এটা রিসেন্ট চার্ট অনুযায়ী মার্কেট মুভমেন্ট এটাই ইন্ডিকেট করে। আর যদি এইখান থেকে বর্তমান যে প্রাইসটা আছে এইখান থেকেও যদি মার্কেট উপরের দিকে মুভ করে, যদি মার্কেটটা এইখান থেকে সাইডওয়েজ মুভমেন্ট করে
$108,000 কে ব্রেক করে উপরের দিকে চলে যায়, দেন আমাদের নেক্সট টার্গেট হবে 1,15,000 থেকে 1,70,000 $। আমি যে সিগন্যালটা বললাম এটা সঠিক কিনা এটা আপনাদের টেস্ট করে দেখাই যে মার্কেট স্ট্রাকচার বর্তমানে কিভাবে চলতেছে। তাই আমি আমার ইন্ডিকেটরটা অন করি, যেটা অটো চার্ট প্যাটার্ন। গতকালকের সিগন্যালে যেটা বলা হয়েছিল যেখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন চলতেছে এবং এটা ব্রেকআউট করছে, আমার সিগন্যাল ইন্ডিকেটরটাও দেখেন, এইখান থেকে আমি শর্ট সিগন্যালটা দিছিলাম। এখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি ডাম্প করে, এটা আমার এরিয়া ছিল টার্গেট এরিয়া, দেন এখান থেকে শর্টার টাইম ফ্রেমে একটা লং সিগন্যাল দেওয়া হয়। বাট এরপরে যে শর্ট সিগন্যালটা এটা দেওয়া হয় না, বাট বলা হয়েছিল যে মার্কেট নিচে রিটেস্ট করতে আসবে। দেন মার্কেট আবার এখন এই রিজেকশন এরিয়াটা দেখতেছে। এই রিজেকশন এরিয়াটাও মোস্টলি ভালো একটা পয়েন্ট, এখানে অনেকবার রিজেকশন সাপোর্ট নিছে এই এরিয়াটা। তো এই এরিয়াটাতে ব্রেক করতে লাগলেও ভালো একটা ভলিউমের দরকার আছে। তবে যদি মার্কেট উপরের দিকে যাও মোস্টলি 1,06,000 থেকে 8 পর্যন্ত যেতে পারে, এরপরে 100% মার্কেট নিচের দিকে ড্রপ করবে। যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা ব্রেক করে মার্কেট উপরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মার্কেটে বুলিশ হতে পারতেছি না যে মার্কেট কন্টিনিউয়াসলি পাম্প করবে উপরের দিকে। ওকে, আমি যেটা বলছিলাম যেটা আমাদের হেড অ্যান্ড শোল্ডার ব্রেক করার পরে এটা টার্গেট লেভেল ছিল, ইন্ডিকেটর নিজেই ইন্ডিকেট করে দিছে যে টার্গেট লেভেল আমার $94,000 এরিয়াতে। এখানে আমার আরেকটা প্যাটার্ন আছে, আপনারা প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছেন, যেটা রাইজিং ওয়েজ প্যাটার্ন। যদি আমার মার্কেট প্রাইস এই লেভেলটা ব্রেক করে নিচে চলে যায়, আমি আবারও বলছি এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে 85,000 থেকে 86,000 লেভেল ব্রেক করে, দেন আমাদের নেক্সট টার্গেট হবে 80 থেকে $76,000। যদিও এখানে কোনো সাপোর্ট ক্রিয়েট করে যায় নাই, মার্কেট যখন উপরের দিকে উঠছে একটানা উপরের দিকে উঠছে, ওইভাবে কোনো সাপোর্ট এই জায়গাতে ক্রিয়েট করে যায় নাই। তবে এটা ফিবোনাচির গোল্ডেন পকেট রেশিও অনুযায়ী 76,000 থেকে $80,000 একটা এরিয়া আছে যেটা আমরা দেখতে পারি। তবে মোস্টলি আমার যে সাপোর্ট জোনটা আছে মার্কেটের সেটা হলো 72 থেকে $73,000 এই এরিয়াটা। এটা হলো অ্যাকচুয়ালি সাপোর্ট জোন। এই এরিয়াতে মার্কেট আসলে 100% আপনারা যে কোনো পজিশনে লং ওপেন করবেন, সেটা ওল্ড কয়েন হোক বা বিটকয়েন হোক, এখান থেকে লং নিতে পারবেন। তবে আমি এখান থেকে একটা শর্টার টাইম ফ্রেমে লং আমি নিব, আপনাদেরও সিগন্যাল দেবো, আপনারা টেলিগ্রামে জয়েন হবেন। আমার মনে হয় যে মার্কেট এত নিচে নামবে না। মার্কেট বুলিশ ট্রেন্ডে চলতেছে, এভরিওয়ান বুলিশ। সো মার্কেট সবাইকে ভয় দেখানোর জন্য করতেছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে মার্কেট, আমার অ্যানালাইসিসে মার্কেট যদি নিচে নামেও 85,000 $86,000 থেকে মার্কেট রিকভারি স্টার্ট করবে, হয়তো সাইডওয়েজ কিছু সময় মুভমেন্ট করবে নিচের দিকে, আবার একটু ড্রপ করতে পারে, দেন এগোইন মার্কেট উপরের দিকে ব্রেকআউট করবে। মার্কেট নেক্সট মুভমেন্ট এরকমই হবে। তো এখানে আমি আরও ইনশিওরটা কিভাবে হলাম যে মার্কেট এইখান থেকে রিকভারি করবে, এর জন্য আমি প্রিভিয়াসলি একটা প্যাটার্ন আছে সেটা আমি আপনাদের দেখাই যে এখান থেকে মার্কেট কেন রিকভারি করবে। এটাই আমার লাস্ট ডাম্প কেন, এটাই সর্বোচ্চ লেভেল কেন, এর নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এটা যদি আমি বলি, তা আমি একটা চার্ট ওপেন করি যেটাতে আমি ড্র করে রাখছি, দেখেন এটা আমার নিজে ড্র করা না, আমি সেটাও দেখাই। এটা হলো রেক্ট্যাঙ্গেল একটা চ্যানেল, আমি আপনাদের দেখার সুবিধার্থে ইন্ডিকেটরটা হাইড করে দিছি, নিজে ড্র করে রাখছি। রেক্ট্যাঙ্গেল চ্যানেল, তো রেক্ট্যাঙ্গেল চ্যানেল, এই চ্যানেলের মধ্যে মার্কেট কন্টিনিউয়াসলি সাইডওয়েজ মুভমেন্ট করতেছে, এইখানে সাইডওয়েজ মুভমেন্ট করতেছে, এই এরিয়াতেই মার্কেট কন্টিনিউয়াসলি সাইডওয়েজ মুভমেন্ট করতেছে। মার্কেট সর্বোচ্চ লেভেল এই পর্যন্তই যেতে পারে। যদি মার্কেট নিচের দিকে ব্রেক করে, দেন আমার ট্রেন্ড লাইন সাপোর্ট এই এরিয়াটা, সেক্ষেত্রে আমি বলছি যে 85 থেকে $88,000 বা $86,000 লাস্ট এই এরিয়া থেকে মার্কেট 100% রিকভারি হওয়ার চান্স আছে। এটা আমি রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন অনুযায়ী বলছি। ওকে, রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন অনুযায়ী যে আমি বলছি, এবং আরেকটা কথা বলছি, মার্কেট কন্টিনিউয়াস উপরে
যাওয়ার জন্য মার্কেটকে অবশ্যই এই লেভেলটাকে ব্রেকআউট করতে হবে। $1,08,000 উপর উইকলি ক্লোজিং করলেই দেন মার্কেট 1,00,000 ফার্স্টে 1,15,000 থেকে 1,70,000 দেন $1,30,000 পর্যন্ত টার্গেট আমরা নিতে পারি। সো এই প্যাটার্নটা আমার প্রিভিয়াসও ছিল। প্যাটার্নটা আমি এদিকে যদি দেখি, এখানে লাস্ট 6 মাস এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট ছিল। মার্কেটে বুল রান শুরুর পূর্বে একটা সাইডওয়েজ মুভমেন্ট হয়। এইখানেতে ছিল যেরকম, এটাও রেক্টেঙ্গেল প্যাটার্ন ছিল কন্টিনিউয়াসলি লাস্ট ডাউনের পরে সাইডওয়েজ মুভমেন্ট, দেন সাইডওয়েজ মুভমেন্ট করতে করতে ব্রেকআউট করে ফেলে। তো আশা করা যায় এটাও এভাবেই হবে। এখানে সাইডওয়েজ মুভমেন্ট করতেছে, সেম প্যাটার্ন, সাইডওয়েজ মুভমেন্ট করতেছে এইভাবে, দেন মার্কেট উপরের দিকে গেছে, দেন মার্কেট নিচের দিকে আসবে, এই এরিয়াতে হোল্ড করবে, দেন মার্কেট উপরের দিকে ব্রেকআউট হবে। এটাই হলো বিটকয়েনের বর্তমান অ্যানালাইসিস অনুযায়ী। তবে মার্কেট যদি আপনারা মনে করেন যে না এইখান থেকে এই এরিয়াতে আসে যদি ব্রেক নিচে না করে, এখান থেকে যদি ব্যাক করে, দেন মার্কেট এখান থেকেও ব্যাক করতে পারে। তবে যারা ইনভেস্টমেন্ট করছেন আগে, যারা ডিসিএ করার চিন্তা করতেছেন, তারা কিছু এইখানে তো করতে পারেন, লাস্ট 50% এই এরিয়াতে করতে পারেন। আর যারা নতুন আছেন, যারা ইনভেস্টমেন্ট করার প্ল্যান করতেছেন, তারা এই এরিয়াতে হলে 50% করবেন, দেন এই এরিয়াতে 25%, এই এরিয়াতে 25% ইনভেস্টমেন্ট করবেন। এবং ওল্ড কয়েন, আমি 3টা ওল্ড কয়েন শেয়ার করব আজকে এই ভিডিওর পরেই। সেই ওল্ড কয়েন 3টাতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, যদি আপনারা $2,000-3,000 ইনভেস্ট করেন, তো ওইখান থেকে হিউজ একটা রিটার্ন নিতে পারবেন। $20,000 থেকে $30,000 প্রফিট করতে পারবেন। 3টা ওল্ড কয়েন শেয়ার করব এবং কোথায় কোন প্রাইসে আপনারা বাই করবেন সেটা আপনাদের আমি এই ভিডিওতে ডিসকাস করব। তো যদি আমার ইন্ডিকেটরটা ইউজ করতে চান এবং আমার যদি ভিডিও ভালো লাগে, তাহলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি আগেই বলি, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস করি না। ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করার আগে আপনারা অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন। ক্রিপ্টো অনেক রিস্ক, তো আপনারা নিজেরাই অ্যানালাইসিস করে নেবেন।